গুড মর্নিং বন্ধুরা, আমি স্নেহা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বড়রা প্রণাম নেবেন আর ছোটদের অনেক 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 ভালোবাসা জানাই। তো বেলপাহাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে দেখলেন সকালে আমরা এমনিও কাছাকাছি সাইট সিনে বেরিয়েছিলাম। এবারে ওইখান থেকে এসে আমরা যে দূরের সাইট সিনগুলো আছে ওইগুলো কমপ্লিট করার জন্য রওনা দিয়ে দিয়েছি। একে একে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখুন, নিজের সাথীর পিঠে বসে। তো এবারে আমরা দূরের সাইট সিনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো পুরো ভিডিওটায় সাথে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে গুমটি মতন দেখলেন, এইখানে খেজুরের রস আর গুড় পাওয়া যাচ্ছিল। তো রাস্তার মধ্যে আমরা অনেক জায়গায় এরকম ছোট ছোট গুমটি পেয়েছি যেখানে খেজুরের রস আর গুড় পাওয়া যাচ্ছে। জায়গাটা পুরোপুরি অফবিট। তো দেখুন দূর দূর পর্যন্ত কোনো ঘর নেই। অনেকটা যাওয়ার পরে কিছুটা গ্রাম মতন আছে। খুব সুন্দর জায়গাটা। আমরা যেতে যেতে খুবই মজা করছিলাম আর জায়গাটার সৌন্দর্যকে উপভোগ করছিলাম। আমরা ছোট একটা বক্সও নিয়ে নিয়েছিলাম, যেই বক্সে আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। কেউ ভিডিও করছিল, কেউ রিলস করছিল। খুব এনজয় করছিলাম আমরা এই রাইডটাতে। রাস্তায় যেতে যেতে দেখুন কি দেখতে পাই, সর্ষে ক্ষেত। কি সুন্দর লাগছে না বলুন, পুরো ইয়েলো হয়ে আছে। এই যে বন্ধুরা, আমরা ফার্স্ট সাইট সিনে এখানে চলে এসেছি। এটা হচ্ছে ঘাগড়া ফলস। একে একে সবাই নিজেদের বাইক পার্কিং করবে, তারপরে আমরা সাইট সিনের দিকে এগোবো। এই যে চলে এসেছি দেখুন, কি সুন্দর না। জায়গাটার নাম হচ্ছে ঘাগড়া ফলস। জলের কালারটা দেখুন কি সুন্দর, একটা অন্যরকম সি ব্লু কালার। খুব সুন্দর কালারটা। দাঁড়ান পুরোটা ঘুরে দেখাচ্ছি। এখানের পাথরগুলো না ঠিক প্রপার নয়, কোথায় গর্ত আছে, কোথাও উঁচু নিচু রয়েছে। খুব সাবধানের সাথে এপাশ ওপাশ হতে হচ্ছিল। এ দেখুন এখানে জলটা পড়ছে, দিয়ে এইখান থেকে গিয়ে ওই আমরা যেখান থেকে এলাম সেখানে জলটা যাচ্ছে। কি সুন্দর না। যে যার মতন ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে, পুরো জায়গাটার মেমোরি ক্যাপচার করছে। এবারে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম। বন্ধুরা, এই যে আমরা সেকেন্ড সাইড সিনের দিকে আবার রওনা দিয়ে দিয়েছি। তো বক্সে গান লাগিয়ে দিয়েছি, তাই গান গাইতে গাইতে আর নেচারকে এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। কি সুন্দর চারপাশে সবুজ সবুজ পাহাড়, গাছপালা, খুব সুন্দর। পুরো ফ্রেশ এয়ার পাচ্ছি। বন্ধুরা, এবার আমরা সেকেন্ড সাইট সিনে চলে এসেছি। তো এই যে এখান থেকে পাহাড়ে ওঠার রাস্তা শুরু হচ্ছে। তো সবাই একে একে আস্তে আস্তে করে আমরা এই রাস্তার দিকে এগোতে থাকলাম। কোনো সময় অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, কখনো নিচুতে নামতে হচ্ছে। খুবই প্রবলেম হচ্ছে। আমার ভিডিওতেই বুঝতে পারছেন ভিডিওটা কতটাই মুভ করছে। তো এই যে আমরা এগোচ্ছি পাহাড়ের উপরে যাওয়ার জন্য। এই যে এই জায়গাটা এতটাই উঁচু, ডাবল ক্যারি নিয়ে ওঠা খুবই চাপ। তো একটা দাদা ছুটে গিয়ে ওনাকে হেল্প করলো, তাই সবাই সিঙ্গেলই এই জায়গাটায় নিজেদের বাইক নিয়ে উঠলো। এবারে আমরা আমাদের ওপরে সবাই চলে এসেছি। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। তো আমাদের যে নেক্সট সাইট সিন হচ্ছে রোগিন পাহাড়। তো চলুন আমরা যাই, আমাদের সাথে থাকুন। এখন আমাদের হেঁটে হেঁটে রোগিন পাহাড়ের দিকে এগোতে হবে। তো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর যারা বাইক নিয়ে এসেছিল ওরা বাইক নিয়েই আসছে, যতটা ওরা উঠতে পারে ওরা চেষ্টা করছে। তো অনেকটাই আমাদের হাঁটতে হবে। এমনি এখানে কোনো ডাইরেকশন নেই, তো আমাদের নিজে দেখে দেখে বুঝে বুঝে যেতে হচ্ছিল। আর এই জায়গায় নেটও খুব একটা ভালো আমাদের কাজ করছিল না। তো এই যে যারা যারা বাইক নিয়ে এসেছিলো সবাই একে একে বাইক নিয়ে চলে যাচ্ছে, আর যারা হাঁটার তারা হেঁটে হেঁটে আস্তে আস্তে এগোচ্ছে। যতটা বাইক নিয়ে যাওয়া যায় এরা বাইকটা ততটাই নিয়ে যাচ্ছে। তো এবারে আমরা এখানে চলে এসেছি। এখানে বাইক নিয়ে আসার পরে আর এগোনো যায়নি। এই যে আমরা চলেই এসেছি রোগিন পাহাড়ের অনেকটা কাছে। তো এখন এই উঁচু জায়গাটায় আমাদের হেঁটে উঠতে হবে। এই জায়গাটায় আর বাইক যাবে না, তাই সবাই একে একে খুব সাবধানে এই জায়গাটায় উঠছে। অনেকটাই উঁচুতে আমাদের উঠতে হবে, তো সবাই খুব আস্তে আস্তে উঠছে। কেন কি এখানে পাতা আর পাথর রয়েছে, তো সেগুলোতে পা পড়লে স্লিপ করছে। তো সবাই পেছন পেছনে লাইন দিয়ে খুব আস্তে আস্তে ধরে ধরে উঠছে, যাতে কেউ পড়ে না যায়। তো আমরা সবাই খুব আস্তে আস্তে উঠছি।
তো চলুন আমরা উপরের দিকে যাই আস্তে আস্তে। যেতে যেতে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কেন কি যেই সাইট সিনটায় এসেছি রোগিন পাহাড়, তো কীরকম রোগিন পাহাড় হবে সেটা আমরা মানে ভাবছিলাম, আর সেটার আশাতেই আমরা উঠছিলাম। এই যে চলে এসছে রোগিন পাহাড়, দেখতে পাচ্ছেন, মানে ভ্যারাইটি কালারের পাথর রয়েছে, যেই পাথর দিয়ে এই পাহাড়টা হয়েছে। তো লাল, সাদা, ঘিয়া, কালো সব রকমের কালার মিক্স রয়েছে। সবাই অলমোস্ট চলে এসেছি আমরা উপরের দিকে। এবারে আমরা সবাই এই নিচটাতে নামবো। তো আস্তে আস্তে সবাই আবার নামা স্টার্ট করে দিয়েছে। এই জায়গাটা খুবই স্লিপ ছিল, যেহেতু এই দেখুন ছোট ছোট এই যে পাথরগুলো না, এগুলো খুব স্লিপ করছিল। তো খুব ধরে ধরে আমাদের আস্তে আস্তে নামতে হচ্ছিল। সবাই নামা স্টার্ট করে দিয়েছে। তাহলে চলুন এবারে আমরাও নিচে যাই আস্তে আস্তে। নিচে গিয়ে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কীরকম। এই যে যেতে যেতেই দেখুন না কত ভ্যারাইটির কালারের পাথর, কালো রয়েছে, ইয়েলো কালার রয়েছে, তারপরে আপনি মেরুন কালার, গ্রে কালার, হোয়াইট কালার, এইসব কালারের পাথর দেখতে পাবেন। তো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। খুব ধরে ধরে আমাদের নামতে হচ্ছে। চলুন তার নিচে যাই, নিচে গিয়ে দেখা যাক কি কি রয়েছে নিচে। তো আস্তে আস্তে আমরা নামছি খুব স্লোলি স্লোলি। এই যে নন্দ আর আমি একই সাথে নামছি, ও আমাকে কোনো সময় সাপোর্ট দিচ্ছে, আমি ওকে নালে সাপোর্ট দিচ্ছি। এইভাবে আমরা আস্তে আস্তে নামছি। এদিক দিয়ে চলে যাই, এসো, ওদিকে অনেক কি আছে, পাতার উপর দিয়ে গেলে না স্লিপ খাবে না। চলে এসেছি। এই যে আমরা নিচে চলে এসেছি, চারিদিকটা দাঁড়ান ঘুরে দেখাচ্ছি। ও নিজে সেলফি তুলছে। গাড়িটা নিয়ে আসলে ভালো হতো। এই তুই না ওটা হিমালয় কিনেছি, চুপ করে থাক। হিমালয়ান কিনে দেবে বলেছে আমার বউ। হিমালয় কিনে ওই এভারেস্ট কিনেছে তো। আমার বউ বলেছে বিএমডব্লিউর ওই বড় মালটা কিনে দেবে ডাইরেক্ট ক্যালকুলেটর। বউ বউ এই যে দেখুন বন্ধুরা, কালারফুল পাহাড়, পাহাড়ের পাথরগুলো দেখুন একটু ভ্যারাইটি কালারের। ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটু কালারের ভ্যারাইটি রয়েছে। এই পাহাড়ের এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে এই জায়গার থেকে পাথর কেটে বাইরে নিয়ে যাওয়া হয়। কাটিংয়ের শেপগুলো দেখেই মনে হচ্ছে। আবার যে যার মতন ফটোশ্যুট করতে, রিলস করতে ব্যস্ত হয়ে গেছে, মেমোরিটাকে যাতে ক্যাপচার করে নিতে পারে। তো আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি, দিয়ে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দেব। এই দেখুন চারদিকটা। এবারে আমাদের এখান থেকে রওনা দিতে হবে নেক্সট সাইট সিনের জন্য। তো এতটা যে উঁচুতে উঠেছিলাম, আবার আমাদের নামতে হবে। তো সবাই আস্তে আস্তে সাবধানে নিচের দিকে নামা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আপনাদের কোন সাইট সিনটা সবার থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। তো এই যে আস্তে আস্তে সবাই লাইন দিয়ে নামতে শুরু করে দিয়েছে, একে একে করে। বাইক পর্যন্ত যেতেই হবে সবাইকে, তো আস্তে আস্তে সবাই নামছে। বন্ধুরা, আস্তে আস্তে নামতে নামতে দেখুন আমরা প্রায় চলেই এসেছি। এই যে বাইকের কাছে চলে এসেছি। আরেকদিকে আমাদের যে গ্রুপ মেম্বাররা ছিল, ওরা কিভাবে নামছে আমি দেখাচ্ছি। দেখুন, এরকম
হাত ধরে 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 নামছে। যাওয়ার সময় তো অত স্লিপ করছিল না, বাট নামার সময় অনেকটাই স্লিপ করছিল। এই দেখুন আরেকটা জিনিস, কি সুন্দর পাথরের মধ্যে ডিজাইন করা রয়েছে। এখান থেকে এখন আমাদের রওনা দিতে হবে। তো যারা হেঁটে এসেছিলাম উপরে তারা হেঁটেই নামবো, আর যারা বাইক নিয়ে এসেছিল তারা বাইক নিয়ে নেমে যাচ্ছে। এখানে আমাদের একটা গ্রুপ মেম্বারের পায়ে একটু ব্যথা হচ্ছিল, যার জন্য শুধু একজনকেই ডাবল ক্যারি করে নামানো হয়েছে, আর সবাই আমরা হেঁটে হেঁটেই নিচে অবধি নেমেছি। এবারে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সাইট সিনের জন্য। এই রাস্তাটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এই রাস্তাতে আমরা অলরেডি গেছি। তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলোতে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই রাস্তাটা আপনারা দেখেছেন। এখন আমরা একটা ছোট্ট গ্রামের উপর দিয়ে যাচ্ছি। সেই বাড়ি আপনাদের আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, এই রকম বাড়ি দেখুন, একই রকম বাড়ি। উপরটায় হয়তো টিন, নালে টালির, আর নিচেরটা মাটি। এই দেখুন হাঁস আর মুরগির পাল। এই জায়গাগুলোতে খুব সাবধানে আমাদের যেতে হয়। যদি বাই চান্স ওরা আমাদের গাড়ির সামনে চলে আসে তাহলে পুরো দায় আমাদের উপরে চলে আসে, তাই জন্য খুব সাবধানে আমাদের গাড়ি নিয়ে যেতে হয় এই জায়গাটায়। এই যে আমরা এখন সবাইকে জিজ্ঞেস করতে করতে ভিতরের দিকে যাচ্ছি আমাদের সাইট সিনের নাম। তো সবাই বলছে আর একটু যান দিলেই পাবেন, আর একটু যান দিলেই পাবেন, কিন্তু রাস্তা আর শেষই হচ্ছে না। সবাই বলছে আর একটু যান পেয়ে যাবেন, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে। চারিপাশে কি সুন্দর সুন্দর গাছ, শাল, পিয়াল, মহুল গাছের মাঝখানে লাল মাটির রাস্তা দিয়ে যেতে হেভি লাগছে, সুন্দর একটা অনুভূতি। তো এই অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, আর যেহেতু এটা আমাদের লাঞ্চ টাইম হয়ে এসছে, সবারই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। বন্ধুরা, এই যে আমরা আমাদের সাইট সিনে প্রায় চলেই এসেছি। তো আপনাদের জায়গাটার নাম বলে দিই, এটা হচ্ছে খণ্ডরানী লেক বা খণ্ডরানী ড্যাম্পও আছে এখানে, কিন্তু আমাদের ড্যাম্প অবধি যাওয়ার আর সময় হয়ে ওঠেনি। বললাম যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, আর এখানে খাওয়ার দোকান রাস্তায় পাওয়া খুবই মুশকিল, তো আমাদের রিসর্টে আবার ফিরে গিয়েই লাঞ্চ করতে হবে। তো তাই আমরা আর ড্যাম্পের দিকে যাইনি, এই লেকটাই আমরা ঘুরি, আর এখান থেকে ঘুরেই আমরা আমাদের রিসর্টের দিকে রওনা দিই। এই লেকটা খুবই সুন্দর, আপনারা এখানে যদি আসেন, এসে আপনারা এখানে পিকনিক স্পটও করতে পারবেন। অনেকজন করছে, আমরা দেখলামও, তো খুবই সুন্দর। তো চলুন এখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা আমাদের রিসর্টের দিকে রওনা দিলাম। আমাদের যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো কোনো দিকে না যাওয়ার কথা ভেবে একদম ডাইরেক্ট আমরা রিসর্টের দিকে যাচ্ছি। যেহেতু এটা অফবিট এরিয়া, তো রাস্তাঘাটে কোনো দোকান দেখতেই পাবেন না, দোকান কি কোনো জনবসতিই নেই। তো আপনারা যদি আসেন অবশ্যই আপনারা কিছু খাবার ক্যারি করবেন, নাহলে অনেক প্রবলেমে পড়বেন, যেহেতু এটা অফবিট এরিয়া রয়েছে। বন্ধুরা, যেহেতু আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, তো আমরা ডাইরেক্ট রিসর্টের ডাইনিং এরিয়াতে চলে এসেছি। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটায় আমার সাথে থাকার জন্য।